আর আবারও আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তবে এবার কোনো ট্যুর নয়, এবার আমরা আমাদের এক রিলেটিভের বাড়িতেই যাচ্ছি। আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে ব্যাঙ্গালোর। তো ফার্স্টে আমরা এয়ারপোর্ট যাব, কলকাতা এয়ারপোর্ট। তো ওখান থেকে ভুবনেশ্বর, আর তারপর ভুবনেশ্বর থেকে দুরন্ত ট্রেনে আমরা যাব ব্যাঙ্গালোর। এবার এই ব্রেক জার্নিটা কেন সেটা আমি পরে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো আপাতত আমরা এখন বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে, আর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো ঠিক আছে, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, সবাই ভালো করে ঘুরবেন। ওকে, টাটা। গুড মর্নিং রিয়াংশ, কি করছো? তুমি কি ঘুমোবে? ওহ, দেখ দেখ বাইরে দেখ, ওদের কাশফুল দেখ। চলে এসেছি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। তো ব্যাপার হচ্ছে যে বর্ধমান থেকে নর্মালি কলকাতা এয়ারপোর্ট আসতে গেলে 2 ঘন্টার মতন টাইম নেয়। তো এখন যেহেতু রাস্তার কাজ চলছে, তো অনেক সময় প্রচুর জ্যাম হয়, প্রচুর। তো যাই হোক, আজকে আমাদের লাকটা ভালো যে সেরকম জ্যাম পায়নি। আর নর্মালি সকালবেলাতে অতটা হয়তো থাকে না, বাট এই 9টার পর থেকে মানে জ্যাম হয়তো আস্তে 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 যত বেলা বাড়বে তত শুরু হবে। তো যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি এয়ারপোর্টের। ডানকুনি আমাদের অনেকক্ষণই আমরা ক্রস করে নিয়েছি। তো ঠিক আছে, তাহলে বাকি সমস্ত কথা এয়ারপোর্টে গিয়েই হচ্ছে। আমাদের যে ড্রাইভার দাদা আছে সে একটু এখন চা খেতে নেমেছে, তো তাই একটু আমরা বসেই আছি গাড়ির মধ্যে। আর এই যে রেয়াংশ আর রেয়াংশের পাপা বসে আছে। রেয়াংশ, এই রেয়াংশ এদিকে তাকা, মুখটা ঘোরা এদিকে। ও এখন ব্যস্ত, এটা শেডস গুলো নিয়ে দেখতে পাচ্ছি নতুন এটা। হ্যাঁ, এইগুলো আমি খেয়াল করিনি, তাহলে আরো আগে জানলায় লাগানো যেত। এটা এর মধ্যেই লেখা থাকবে যে আমাদের কত নম্বর গেট থেকে বোর্ডিং হবে, স্টার্ট হবে। তো সেই অনুযায়ী আপনারা সেই গেটের সামনে এসে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে বোর্ডিং পাসের মানে যে জিনিসগুলো হয়, বোর্ডিং পাসটা কি, আর তারপর হয় সিকিউরিটি চেকিং। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আজকে দমদম এয়ারপোর্টে। এখন প্রেজেন্টলি আমি গেট নাম্বার 19-এ, আমি আর আমার ফ্যামিলি, আমার ছেলে আর ওয়াইফ ওখানে রয়েছে। দেখতে পাচ্ছি ওরা দে আর টু বিজি ওয়াচিং দ্য ফ্লাইটস। অ্যান্ড তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এখন ভেবেছিলাম হয়তো রাস্তাতে জ্যাম ফাম থাকবে, কিন্তু সেরকমভাবে কিছু পাইনি লাকিলি। তো চেকিং হলো, চেকিংটার সময় তো একটুখানি আমাদের টেনশন বিল্ড আপ করছিল, কারণ 10টা 10-এ বলছিল কাউন্টার বন্ধ করে দেবে। তো ফাইনালি everything went on smoothly, and we arrived at our from the place from where to board the flight. So that's gate number 19. আমাদের এখন গেট নাম্বার 19 আছে। ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। So we are headed towards ভুবনেশ্বর now. এখন এখান থেকে ভুবনেশ্বর যাব। ভুবনেশ্বর থেকে বিকেলবেলাতে আবার ট্রেন আছে ফর ব্যাঙ্গালোর, দুরন্ত এক্সপ্রেস। সো we'll keep exploring things and we'll share with you also. Okay, so have a great day, and শারদীয়ার শুভেচ্ছা তো রইলই সবসময়। ওকে, সো বাই, টেক কেয়ার। তো এবার আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমি কেন এরকম ব্রেক জার্নি। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার যে ট্রেন, সব থেকে ভালো ট্রেন হচ্ছে এই দুরন্ত এক্সপ্রেস। বাট আমি যখন টিকিট কাটছিলাম তখন মানে টিকিটটা মানে পাওয়াই যাচ্ছিলো না, খুব প্রবলেম হচ্ছিলো, মানে কনফার্ম কোনো সেইভাবে সিট পাচ্ছিলাম না। তাই ভুবনেশ্বর থেকে আমাকে টিকিটটা কাটতে হলো। তারপর এবার ভুবনেশ্বর তো আমাকে যেতে হবে হয় বাই ট্রেন, নাহলে বাই এয়ার যেতে হবে। তো আমি এবার ট্রেনে যেতে হলে আমাকে স্টার্টে যেতে হবে, মানে গতকাল। তো আজকে আমি ফ্লাইট বুক করে, তাই আমি এই ফ্লাইট জার্নি তারপরে ট্রেন জার্নি করে মানে আগামীকাল আমি পৌঁছাবো ব্যাঙ্গালোর। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন বোর্ডিং করতে যাচ্ছি প্লেনে।
তো আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম হচ্ছে 11:10, ফ্লাইট নাম্বার 6214। তো আমার বাচ্চা এক্সাইটেড, ওর আগে আগে যাচ্ছে, আমার আগে আগে চলে যাচ্ছে। আর এখন প্রায় করিডোরের ভেতর দিয়ে যাচ্ছি টুয়ার্ডস দ্য ফ্লাইট। We have been waiting for this for quite some time. It's a long awaited journey. অনেকদিন ধরে শুনছি বাচ্চার পরীক্ষা ছিল, আমার অনেক রকম কিছু ডিউটিস ছিল। তো ফাইনালি all these things are over and we are going ahead for this. Okay, so see you friends. Four. Welcome to Indica. We would love to take up with you. তো আগের প্লেন জার্নিটাও ভুলে গেছি, এখন এটা ভুলে রাখবো। লাস্ট টাইম উই boarded it was from Vizag. और पेटी खोलने के लिए फ्लैग को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। সামনে আসবেন। ঠিক আছে, ধরে থাকুন। আমরা এখন ফ্লাইটের মধ্যেই আছি। তো ফ্লাইটে মানে যাওয়ার জন্য না, যে সিনারিটা আমরা দেখতে পাই ফ্লাইটের মধ্যে বসে, জাস্ট অসাধারণ। মানে আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না, বাট আমি দেখছি যেটা, সেটা হচ্ছে যে নিচে গঙ্গা রিভার যেটা, সেটা মানে এঁকে বেঁকে এমনভাবে চারিদিক দিয়ে গেছে, আর তার ওপরে সাদা সাদা মেঘগুলো মনে হচ্ছে যেন সেই আমরা বইয়েতে পড়ে থাকি যে তুলোর মতন, সেরকম পেঁজা তুলোর মতন নদীর ওপরে রয়েছে। আর আমরা অনেকটাই হাইটে এখন আমাদের ফ্লাইটটা যাচ্ছে। এটা অসাধারণ সিন, মানে দৃশ্য যেটা আমরা বলে থাকি। তার মানে এটা মানে ফ্লাইটে বসলে মনে হয় বোঝা যায়, বাট ভালো লাগছে। ফ্লাইট জার্নি ভেরি কমফোর্টেবল, আর বেশি করে তো জার্নি নয়, বাট ইটস ভেরি কমফোর্টেবল, ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে যে অনেকটা উঁচু থেকে নিচের দিকে যে যা কিছুই দেখি যেন খুব ছোট্ট ছোট্ট, মানে একটু কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম যে বোটসগুলো, মানে জাহাজ যেগুলো হয়ে থাকে, তো সেগুলোকে মানে এতটাই ছোট মনে হচ্ছে যেন কোনো খেলনা বোটস।
সেটা আমি দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, আর হয়তো কিছুক্ষণ পর 12টা, আমাদের এক্স্যাক্ট টাইম হচ্ছে 12:15 ল্যান্ডিংয়ে। আর কিছুক্ষণ পর হয়তো ল্যান্ড হবে, তো আবার দেখা হবে ভুবনেশ্বরে নেমে। ঠিক আছে। Right, friends.